প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রশ্নটি হলো, ইতিহাসের প্রথম অধ্যায়ের ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক। এই অধ্যায়ের 8 নম্বর এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো, বিপ্লবের পক্ষে জনমত গঠনে ফরাসি দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। উত্তর: ভূমিকা। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ছিল দার্শনিকদের সৃষ্ট মানসভূমির ফসল। ফ্রান্সের জনগণের মনে চিরাচরিত প্রথা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে বৈষম্য ভেঙে তাদের মনে বিপ্লবের বীজ বপনে মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ড্যানিশ দিদেরো প্রমুখদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তারপরে পয়েন্ট করবে মন্তেস্কুর অবদান। এবার পয়েন্ট করে লিখবে, ফরাসি দার্শনিক মন্তেস্কু ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণ পুরুষ। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটা ইনভার্টেড কমাতে রাখবে। গ্রন্থে তিনি সমাজের রাজতন্ত্রের বিভিন্ন ভুল ত্রুটি তুলে ধরেছিলেন। অপরদিকে স্পিরিট অফ দ্য লস এটিও ইনভার্টেড কমাতে রাখবে। গ্রন্থে রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তীব্র সমালোচনা করেছিলেন। এই গ্রন্থে তিনি ক্ষমতার স্বতন্ত্রীকরণের কথা বলেছিলেন, অর্থাৎ তিনি শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগকে পৃথক করার কথা বলেছেন। তারপরে পয়েন্ট করবে ভলতেয়ারের অবদান। ভলতেয়ার ছিলেন স্বৈরাচারী রাজতন্ত্রের কঠোর সমালোচক। কাদিত ও ফিলোজফিক্যাল ডিকশনারি, কাদিত ইনভার্টেড কমার মধ্যে ও ফিলোজফিক্যাল ডিকশনারি এই দুটি ইনভার্টেড কমাতে রাখবে। গ্রন্থ দুটিতে চার্চ ও অভিজাত শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব গ্রহণ করেন। তার ব্যঙ্গ বিদ্রূপ রচনাগুলি পুরাতন তন্ত্রের ভিত্তিকে শিথিল করে দিয়েছিল এবং ফরাসি বিপ্লবের পটভূমিকা তৈরি করেছিল। তারপরে পয়েন্ট করবে রুশোর অবদান। ফরাসি বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক ছিলেন রুশো। তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। ফরাসি বিপ্লবের জনক এটুকু ইনভার্টেড কমাতে রাখবে। তার অসাম্যের সূত্রপাত গ্রন্থে তিনি দেখিয়েছেন মানুষ সমান অধিকার নিয়ে জন্মায়। অসাম্যের সূত্রপাত এটাও ইনভার্টেড কমাতে রাখবে। কিন্তু স্বার্থের সমাজে তাকে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। অপরদিকে সামাজিক চুক্তি গ্রন্থে তিনি বলেন, সামাজিক চুক্তি ইনভার্টেড কমাতে রাখবে, বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস। জনগণই সমস্ত ক্ষমতার উৎস এটুকু ইনভার্টেড কমাতে রাখবে। জনগণের চুক্তি অনুসারে রাজা সিংহাসনে বসেন, রাজা অন্যায় করলে জনগণ তাকে সিংহাসন থেকে নামিয়ে দিতে পারে। তারপরে পয়েন্ট করবে বিশ্বকোষ প্রণেতাদের ভূমিকা। ড্যানিশ দিদেরো, ডি এলেন বার্ট নামক দুই দার্শনিক 35 খণ্ডের বিশ্বকোষ রচনা করে, যা পাঠ করে ফরাসি জাতির মনে বিপ্লবের প্রস্তুতি বা আকাঙ্ক্ষা জাগে। তারপরে পয়েন্ট করবে ফিজিও ক্যাটসদের ভূমিকা। ক্যাটস বানানটা হবে কয় জফলা রফলা আকার ট দন্তাস্ব দয়কার উষ্ণার, একটু ঠিক করে নিবে। আলোচ্য সময়ে ফিজিও ক্যাটস নামে ফ্রান্সের নতুন অর্থনীতিবিদদের আবির্ভাব ঘটে। তারা অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের
সম্পর্কে নতুন কথা বলেন। দাঁড়ি, তারা একচেটিয়া ব্যবসার বিরোধিতা করেন। তারা লেসেস-ফেয়ার তত্ত্বে অর্থাৎ বাণিজ্য নীতিতে বিরোধী ছিলেন। এই নীতির মূল প্রবক্তা ছিলেন কুই-সনে। সবার শেষ পয়েন্ট, মূল্যায়ন। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান সম্পর্কে মতভেদ রয়েছে। রাইকার তেইন এর মতে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান অনস্বীকার্য। দাঁড়ি, দার্শনিকদের প্রভাব না থাকলে ফরাসি বিপ্লবই হতো না। দাঁড়ি, তেন বলেছেন হাইপেন ইনভার্টেড কমার মধ্যে ফ্রান্স দার্শনিকদের বিষ পান করেছে। দাঁড়ি, অপরদিকে কিছু কিছু দার্শনিক মনে করেন ফরাসি বিপ্লবে দার্শনিকদের কোনো অবদান নেই, কারণ সাধারণ মানুষ তাদের লেখা পড়তে পারত না। দাঁড়ি, পরিশেষে বলা যায় ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের প্রত্যক্ষ যোগ না থাকলেও ফরাসি বিপ্লবে তাদের অবদানকে অস্বীকার করা যায় না।